সকলকে স্বাগত জানাই। আমি এতদিন এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত যারা নতুন অ্যাস্ট্রোলজি শিখতে চাইছে তাদের জন্য কিছু টিপস দিয়েছি, কিছু পোস্ট করেছি এবং কেউ কেউ হয়তো শিখছেন। আমি মোটামুটি সব কিছুই যেটুকু ছক বিচার করতে গেলে যা যা প্রয়োজন সেগুলো আমি সবটাই দিয়েছি। এরপরে নতুন করে তাদের কাছ থেকে কোনো মেসেজ পেলে আমি তখন কুষ্টি প্রকরণ কিভাবে করতে হয় সেটা দেব। এখন অনেকেই দেখছেন, অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন রকম, কিন্তু আমি বুঝলাম যে মোটামুটি হয়তো কেউ গোপনে শিখছেন, নোটও করছেন, কিন্তু আমার কাছে সেইভাবে কোনো মেসেজ এখন পর্যন্ত আসেনি। তবু যেহেতু আমি বলেছি যে আমি শেখাবো, সেই কারণে শিখতে গেলে যা যা প্রয়োজন হয় সে ছক তৈরি থেকে এবং বিচার পর্যন্ত সেগুলো আমি দিয়েছি। আজকে আমরা আলোচনা করব বার্ষিক রাশিফল দিতে, যদিও এটা আমার দিতে দেরি হয়ে গেল যেহেতু আমি ওইগুলো করছিলাম। এরপর থেকে নিয়মিতভাবে রাশিফল আপনারা পাবেন। যারা নতুন দেখছেন আশা করি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন, লাইক কমেন্ট করবেন। এখন আমরা বার্ষিক ফল নিয়ে আলোচনা করব। বার্ষিক ফলে আমরা দেখব মেষ থেকে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি। এই 12টা রাশি কীরকম পারফরমেন্স করবে এই 2024-এ সেইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আসি মেষ রাশির বার্ষিক ফল নিয়ে 2024-এ। মেষ রাশি হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি, সেটা আপনারা সকলেই জানেন, এবং এটা একটা অগ্নিতত্ত্বের রাশি বলে আমরা জানি। এর বার্ষিক রাশিফল 2024 অনুসারে দেখা যাচ্ছে যে মে মাসের পর স্বাস্থ্য এবং আর্থিক দিক থেকে শুভ ফল লাভ করা সম্ভব হতে পারে। মে 2024 থেকে 1 মে 2024 থেকে বৃহস্পতির গ্রহের গোচর ঘটতে চলেছে, যা নাকি এই মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকা আছে তাদের পক্ষে তাদের জন্য খুবই অনুকূল হবে এবং শুভ হবে। এই সময় এই শুভ গ্রহ বৃহস্পতি নবম ভাবের অধিপতি হিসাবে আপনার রাশিচক্রের প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাবে যাবে, দ্বিতীয় ভাবে গোচর করবে। এর ফলে কী হবে? এর ফলে আপনার স্বাস্থ্য, যারা নাকি এই মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের স্বাস্থ্য চমৎকার থাকবে, কারণ এই গোচরটা হবে আপনার দ্বিতীয় ভাবে, মেষ রাশির দ্বিতীয় স্থানে, মেষ রাশি থেকে দ্বিতীয় স্থানে এই গোচরটা হবে। এমন অবস্থায় এই বৃহস্পতি আপনাকে ধনসম্পদ লাভ করাবে, আপনার ধনবৃদ্ধি করাবে এবং ধন সঞ্চয় করাবে, এরকম সম্ভাবনা আছে। রাহু আর কেতুর সম্পর্কে কথা যদি আমরা বলি তাহলে এই বছর রাহু আছে আপনার দ্বাদশ ভাবে এবং কেতু আছে ষষ্ঠ ভাবে। কেতু ষষ্ঠ ভাবে অবস্থান করছে। এখন এই জন্য কি হবে, এই অবস্থান আপনার এই মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে স্বাস্থ্য এবং আর্থিক জীবন সেটা এবং তার সম্পর্কের দিক থেকে একটা অনুকূল ভাবই থাকবে। বার্ষিক রাশিফল 2024 অনুসারে পেশাগত দিক থেকে 2024 অনুকূলেই থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা এই বছর তাদের বেতন বৃদ্ধিও হতে পারে এবং পদোন্নতি লাভেরও সম্ভাবনা রয়েছে, কেননা চন্দ্র রাশির সাপেক্ষে চন্দ্র রাশির সাপেক্ষে আপনার শনি হচ্ছে একাদশভাবে বিরাজমান হয়ে আছেন। শনি 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 এই সময়টায় বক্রী হবেন। এই সময় এই যে 29 জুন থেকে 15 নভেম্বর এই সময় আপনার কর্মজীবনে কিছু উত্থান পতনের
সম্ভাবনা রয়েছে, এর মুখোমুখি আপনি হতে পারেন। যদি সম্পর্কের কথা বলেন তাহলে হচ্ছে জানুয়ারি 2024 থেকে মে 2024 পর্যন্ত সময়টা আপনার জন্য খুব একটা অনুকূল সময় হবে না। জুন 2024 থেকে মেষ রাশি জাতক জাতিকারা তাদের সম্পর্কের উন্নতি দেখাতে পারবেন। এর সাথে সাথে এই জাতক জাতিকার সম্পর্কের মধ্যে একটা সম্প্রীতি ভাব বাড়বে। 2023-এর তুলনায় আপনি কিন্তু সন্তুষ্টির অনুভব করতে পারবেন এবং আপনার জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনুকূল ফলাফল আপনি পাবেন। গত কয়েক বছর আপনি অনুকূল ফলাফল লাভ করতে পারেননি, তবে এই বছরটা বিশেষত আপনার জন্য খুব শুভ হতে চলেছে, কারণ এই বছর শনি, বৃহস্পতি এবং কেতু তিনটি আপনার অনুকূলে দেখা যাচ্ছে। এবারে আমরা আসব বৃহস্পতির বার্ষিক রাশিফল নিয়ে। বৃহস্পতির বার্ষিক রাশিফল 2024-এ এই বৃষরাশির জাতক জাতিকারা তাদের স্বাস্থ্য, সম্পর্ক, কাজ এবং অর্থনৈতিক দিক থেকে শুভ ফল দেখতে পাবেন। বার্ষিক রাশিফল 2024 অনুসারে মে 2024 থেকে বৃহস্পতি চন্দ্র রাশির প্রথমভাবে প্রকাশ করবে, যার কারণে আপনার এই বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসবে। এবছর কিন্তু এবছরে আপনার যা পড়েছে সেই জন্য এই বছরটা আপনার স্বাস্থ্য সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে বৃষরাশির জাতক জাতিকাকে। চন্দ্র রাশির সাপেক্ষে একাদশভাবে যেহেতু রাহুর অবস্থান আছে, হঠাৎ দেখা যায় যে এই বৃষরাশি জাতক জাতিকাদের অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধিরও একটা ইঙ্গিত দিচ্ছে, তারও সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাচ্ছে এই বৃষরাশির জাতক জাতিকারা যে অর্থ উপার্জন আপনি করছেন, আপনার জীবনে কিন্তু এর জন্য কোনো সন্তুষ্টি আসবে না, আপনি সেটা অনুভব করতে পারবেন না, আর নাও পেতে পারেন আপনি। বার্ষিক রাশিফল 2024-এ এবছরে শনি গ্রহ অনুযায়ী চন্দ্র রাশির সাপেক্ষে শনি আপনার দশমভাবে থাকবে, বৃষরাশির দশমভাবে শনি থাকবে, যার কারণে এই বৃষরাশির জাতক জাতিকাদের কর্মের প্রতি একটু সচেতন থাকতে হবে, কর্মজীবনের কাজের প্রতি সচেতন থাকতে হবে। তাতে দেখা যায় যে বৃহস্পতি জাতক জাতিকারা কর্মজীবনে অগ্রগতি দেখতে পাবেন। শনি 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত বক্রী হয়ে থাকবে, এটা আমরা সবাই জেনে গেছি, বক্রী হয়ে যাবে। এই সময় কিন্তু আপনার কর্মজীবনে, কর্মক্ষেত্রে আপনার নিজের প্রতি এবং কর্মের প্রতি আরও বেশি মনোযোগ দিতে হবে, কারণ এই সময়কালটা কিন্তু কেরিয়ারের পক্ষে খুব সেন্সিটিভভাবে থাকবে। সুতরাং এই সময়টা কিন্তু কর্মের প্রতি আপনাকে মনোনিবেশ করতে হবে। এরপরে আমরা আসব মিথুন রাশি। মিথুন রাশির বার্ষিক রাশিফলে দেখা যাচ্ছে মিথুন রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি এবং এটা বায়ু উপাদানের চিহ্ন হিসেবে আমরা একে দেখি। তাই মিথুন রাশির বার্ষিক রাশিফলের অনুসারে এবং এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ার, আর্থিক দিক, সম্পর্ক এবং স্বাস্থ্যের দিক থেকে 2024 সাল
একটা মিশ্র ফললাভ করবে। এই বছর বৃহস্পতি 2024 সালের মে থেকে আপনার এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে প্রবেশ করবে, যা কিন্তু আপনাদের পক্ষে একটা ক্ষতির ভাব হিসাবেও পরিচিত হবে। এর কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, কর্মজীবনে প্রতিপত্তির অভাব থাকবে, সম্পর্কের মধ্যে একটা তিক্ততা ভাব আসার সম্ভাবনা থাকবে। এছাড়া রাহু এবং কেতু আপনার রাশিচক্রের চতুর্থে থাকবে এবং রাহু দশমভাবে থাকবে, এবং রাহু কেতুর এই যে অবস্থান, এই মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবার এবং কর্মজীবনে কিছু ব্যর্থতা আসবে, সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বছর এই 2024 এই প্রসঙ্গে আপনি অনেক সময় শুভফল পেতে পারেন, আবার কখনো কখনো খারাপ ফলেরও সম্মুখীন হতে পারে। তাই শুভাশুভ মিশ্র ফল লাভ করবেন এই মিথুন রাশির জাতক জাতিকারা। তাই বার্ষিক রাশিফল 2024 চন্দ্র রাশি অনুসারে শনি যেহেতু পেশাগতভাবে দশমভাবে অবস্থান করবে, যার কারণে এই মিথুন রাশির জাতক জাতিকাকে কাজের প্রতি আরও সচেতন হতে হবে, আরও মনোযোগী হতে হবে। এই বছর কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন চাকরি লাভেরও সুযোগ পাওয়া যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে, যা নাকি এই মিথুন রাশির জাতক জাতিকার ইচ্ছাকে পূরণ করবে। এই বছর মিথুন রাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে, সুযোগ আসলে বিদেশ ভ্রমণ করতে পারেন। 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 এই সময়কালে কিন্তু শনি বক্রী গ্রহ হয়ে যাবে। এই সময় এই মিথুন রাশির জাতক জাতিকারা অনুকূল ফলাফল দেখতে পাবেন। বৃহস্পতি 1 মে 2024 তারিখে গোচর করবে, যার কারণে এই মিথুন রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে অনুকূল ফললাভ করতে পারবেন। এই সময় এই মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায়ও লাভ পাবেন এবং তাদের অর্থব্যয়ও করতে দেখা যাবে। এরপরে আমরা আসব কর্কট রাশির বার্ষিক রাশিফল 2024। কর্কট রাশি রাশিচক্রের হচ্ছে চতুর্থ রাশি। এটা কর্কট রাশি আমরা সবাই জানি জলীয় উপাদান, জলীয় রাশি সম্পর্কিত। তাই কর্কট রাশির রাশিফল অনুসারে কর্কট রাশির জাতক জাতিকারা গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি ভালো ফলাফল লাভ করার সম্ভাবনা থেকে যাচ্ছে, যার কারণে এই 1 মে, যেখানে 1 মে 2024 থেকে বৃহস্পতি এই কর্কট রাশির একাদশভাবে অবস্থান করবে, আর এই যে রাহু কেতু থাকবে তৃতীয় এবং রাহু থাকবে নবমভাবে, যার কারণে আপনি এই কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জীবনে উন্নতি দেখতে পাবেন, উন্নতি পরিলক্ষিত এদের জীবনে হবে। রাহু নবমভাবে থাকার কারণে দেখা যাবে হয়তো এমন সুযোগ আসতে পারে তাকে অনেক দূরে পাড়ি দিতে হতে পারে কর্মের কারণে। অষ্টমভাবে শনির অবস্থানের ফলে এই কর্কট রাশির জাতক জাতিকার স্বাস্থ্য, কর্মজীবনের বৃদ্ধি এবং সম্পর্কের যে সমস্যাগুলো ক্ষেত্রে আপনাকে একটা অশান্তিতে ফেলতে পারে, সেই বিষয়ে সাবধান হতে হবে। বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই যে 2024 আপনার বন্ধুদের কর্কট রাশির জাতক জাতিকাদের বন্ধুদের সাথে এবং কর্কট রাশির জাতক জাতিকার জীবনসাথীদের সাথে কথোপকথনের সময় কিন্তু তাদেরকে সমস্যার সম্মুখীন হতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে, তাই সাবধান হতে হবে। এই কর্কট রাশির জাতক জাতিকারা যারা নাকি ব্যবসার সঙ্গে সম্পর্কিত, যারা ব্যবসা করেন, ব্যবসার সাথে সম্পর্কিত যারা, তাদের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে।
এবং এই বছরে তাদের মাঝারি লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে শনিদেব আপনার রাশির অষ্টমভাবে অবস্থান করছে। তাই এই কর্কট রাশির জাতক জাতিকারা যারা নাকি অংশীদারি ব্যবসায় আছেন, তারা তাদের সঙ্গীর সাথে কিছু সমস্যা, সঙ্গীকে নিয়ে, পার্টনারকে নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, যা নাকি আপনার ব্যবসায় একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেরকমই সম্ভাবনা রয়েছে। 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 এই সময় শনি গ্রহ বক্রী হয়ে যাবেন। এই সময় আপনি আপনার কর্মজীবনে কিন্তু বিরূপ ফল লাভ করতে পারেন, সেরকমই লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়াও আপনি আপনার কর্মজীবনে সন্তুষ্ট থাকবেন না, অসন্তুষ্ট হয়ে থাকবেন। ব্যবসা করলেও কিন্তু লোকসান বহন করতে হতে পারে। অর্থনৈতিক দিক সম্পর্কে যদি বলা যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই কর্কট রাশির জাতক জাতিকারা 1 মে 2024 থেকে, যেহেতু বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করতে চলেছে, সেই সময় তার ফলস্বরূপ এই কর্কট রাশির জাতক জাতিকারা আর্থিক লাভ এবং আর্থিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা তারা নিজের চোখেও দেখতে পারবেন। এর সাথে চন্দ্র রাশি থেকে অষ্টমভাবে শনির উপস্থিতির কারণে আপনার এই কর্কট রাশির জাতক জাতিকাকে অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে, ব্যয়ের মুখোমুখি হতে পারে। এরপরে আমরা আসবো সিংহ রাশির বার্ষিক রাশিফল নিয়ে। সিংহ রাশির বার্ষিক রাশিফল 2024। সিংহ রাশি হচ্ছে রাশিচক্রের পঞ্চম রাশি এবং এটি একটি অগ্নি রাশি। অগ্নির উপাদানের সঙ্গে এটা যুক্ত আছে, আমরা সেটা জানি। আমি আগেও এ কথা বলেছি রাশি ফল দেওয়ার সময়, সামগ্রিক রাশি ফল দেওয়ার সময়, যে সিংহ হচ্ছে একটি অগ্নি রাশি। তাই সিংহ রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে এপ্রিলের আগের সময়টা, মানে মার্চ পর্যন্ত, এপ্রিলের আগের সময়টা 2024 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের অনুকূল হতে চলেছে। মানে জানুয়ারি ফেব্রুয়ারি চলে গেছে, আর মার্চের এই বাকি কটা দিন এই সময়টা তাদের অনুকূল হয়ে থাকবে। কারণ হচ্ছে এই সময়টায় বৃহস্পতি তাদের এই সিংহ রাশি জাতক জাতিকাদের রাশিচক্রের নবমভাবে অবস্থান করতে চলেছে। বৃহস্পতির এই অবস্থানটি কি করবে সিংহ রাশির জাতক জাতিকাকে, আর কি করবে, আধ্যাত্মিক উন্নতি দেবে এবং আর্থিক লাভের ক্ষেত্র শুভ ফল দেবে। এর সাথে এই সিংহ রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনের পদোন্নতি এবং স্থিতিশীলতার সুবিধাও তারা পেতে পারেন। 2024 সালের এপ্রিল পর্যন্ত এই সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবারে সুখ সমৃদ্ধি এবং একটা ফ্লারিশ ভাব, তার কিন্তু সম্ভাবনা রয়েছে, তার লক্ষণ দেখা যাচ্ছে। মে 2024 থেকে বৃহস্পতি এই সিংহ রাশির দশমভাবে প্রবেশ করবে, যার কারণে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনসঙ্গীর সাথে একটা উত্থান পতন দেখা দিতে পারে, তার সম্ভাবনা রয়েছে। এই রকম পরিস্থিতিতে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কী করতে হবে না, জীবনসাথী এবং পরিবারের সদস্যদের সাথে একটা সামঞ্জস্য রেখে তাদের চলা উচিত হবে, তাহলে তারা ভালো থাকবে। শনি যেহেতু ইতিমধ্যে সপ্তমভাবে অবস্থান করছে কুম্ভ রাশিতে, শনির এই অবস্থান পরিবারে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তার সেই জন্য শনি হচ্ছে আপনার সপ্তম ভাবের অধিপতি। শনি
এবং এটা একটা আপনার যে কেরিয়ার, সিংহ রাশি জাতক জাতিকাদের যে কেরিয়ার সেই সম্পর্কিত গ্রহ, ষষ্ঠ ভাবের গ্রহ। ষষ্ঠ হচ্ছে কী হলে চাকরি, ব্যবসা, চাকরি টাকরি যেগুলো কেরিয়ার, সেই হচ্ছে সেই জন্য শনি যেহেতু মকরেও থাকেন এবং কুম্ভেও থাকেন, তাই এটা তার কেরিয়ারের জন্য একটা শনি গ্রহ সিংহ রাশির পক্ষে। শনি 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 এই সময়টায় বক্রি হবে। এই সময়টা কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের পক্ষে অনুকূল হবে না। এই সময় দেখা যাবে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের চাকরির ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন তারা হতে পারেন। আর তাদের দেখা যাবে সম্পর্কের মধ্যে হয়তো বসের সঙ্গে তাদের একটা, যারা প্রাইভেট ফার্মে কাজ করেন তাদের বসের সঙ্গে একটা সম্পর্কের তিক্ততা আসতে পারে। যারা সরকারিভাবে কাজ করে তার যে আপার র্যাঙ্কিং বস আছে তার সঙ্গেও একটা তিক্ততা আসতে পারে। তাই বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করছেন তাদের কিছুটা ক্ষতি সহ্য করতে হতে পারে, কারণ সপ্তম ভাবের অধিপতি শনি, তার যেহেতু তিনি বক্রী গতিতে যাবেন। এবছর রাহু এবং কেতু থাকছে আপনার দ্বিতীয় স্থানে, রাহু থাকছে আপনার অষ্টম স্থানে, যার কারণে এই বছর আপনার জীবনে আর্থিক সমস্যা এবং সম্পর্কের সাথে কিছু সমস্যা, সম্পর্কজনিত কিছু সমস্যা হবার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা আসবো কন্যা রাশির বার্ষিক রাশিফল 2024। কন্যা রাশি হচ্ছে রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং এটি পৃথিবীর উপাদানের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তাই এখন আমরা দেখব কন্যা রাশির বার্ষিক রাশিফল 2024। সেই অনুসারে কন্যা রাশির জাতক জাতিকারা এই বছর একটা গড় ফল পাবেন। তার কারণ হচ্ছে 2024 সালের এপ্রিল পর্যন্ত বৃহস্পতি এই কন্যা রাশির অষ্টম ভাবে অবস্থান করবে। রাহু এবং কেতু থাকবে কন্যা রাশিতে এবং রাহু থাকবে সমসপ্তমে। এর ফলে কি হবে, শনি এবং সারা বছর ষষ্ঠভাবে যেহেতু থাকবে, শনির এই অবস্থান কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের পক্ষে অনুকূল হবে। মে 2024 থেকে বৃহস্পতি গ্রহ এই কোথায় যাবে, বৃষ রাশিতে যাবে এবং সেটা কন্যা রাশির নবমে হবে, নবম ভাবে প্রবেশ করবে, যার ফলে এই কন্যা রাশির জাতক জাতিকারা তাদের সম্পর্কের ক্ষেত্রে একটা নতুনত্ব পাবেন এবং এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আত্মবিশ্বাস আসবে এবং তারা সতেজ হয়ে উঠবেন, সতেজতা তারা লাভ করবেন। মে 2024 থেকে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে ভালো ফল লাভ করবেন, তারা নতুন কাজেরও সুযোগ পাবেন। আর এই সুযোগগুলো কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকাকে সন্তুষ্টি দেবে। ষষ্ঠভাবে যেহেতু শনিদেব অবস্থান করবেন, এই বছর কর্মজীবন এবং ভবিষ্যতের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ ফললাভের সম্ভাবনা রয়েছে। মে 2024 থেকে বৃহস্পতি গ্রহের অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার, অর্থ এবং বিভিন্ন বিষয়ে তাদের অনেক সুযোগ এনে দেবে। রাহু এবং কেতু যেহেতু তার রাশিচক্রের প্রথমে এবং রাহু সমসপ্তমে অবস্থান করবে, তাই কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে কিছু ঝামেলা এবং সামঞ্জস্য এর অভাব লক্ষ্য করা যেতে পারে এবং তার সম্ভাবনা রয়েছে, সামঞ্জস্য থাকবে না। বার্ষিক রাশিফল 2024 অনুসারে
এই কন্যা রাশির জাতিকাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো হবে, না নেওয়াই ভালো হবে। এছাড়া যদি তারা এই কন্যা রাশির জাতিকারা যদি কোনো ধরনের বড় বিনিয়োগ করতে চান, তবে সেটা কিন্তু এই বছর বন্ধ রাখলেই ভালো হবে, নাহলে লস খেয়ে যাবে, ক্ষতি হবে, ক্ষতির মুখে পড়তে হবে। 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনি গ্রহ যেহেতু বক্রী হতে চলেছে, শনির এই অবস্থানের জন্য কন্যা রাশির জাতিকাদের পক্ষে খুব একটা অনুকূল হবে না। এই সময় কিন্তু এই কন্যা রাশির জাতিকাদের কর্মজীবনে সমস্যার সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা আসবো তুলা রাশির বার্ষিক রাশিফল নিয়ে। তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি, এবং এটা বায়ু উপাদান হিসাবে বর্ণনা করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। এখন আমরা দেখব তুলার বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই তুলা রাশির জাতিকা কেমন হবে। তার অর্থনৈতিক দিক থেকে দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক দিক থেকে অনুকূল হবে, ভালো হবে। বৃহস্পতি 2024 সালের এপ্রিলের শেষ পর্যন্ত যেহেতু তুলা রাশি সপ্তমে অবস্থান করবে, এমন পরিস্থিতিতে 2024 সালে অনেক সুযোগ তারা পাবেন। এই তুলা রাশির জাতিকারা সুযোগ সুবিধা তারা লাভ করবেন। এই বছর ষষ্ঠ এবং দ্বাদশ ভাবে তুলা রাশির জাতিকাদের রাহু ষষ্ঠভাবে এবং কেতু দ্বাদশভাবে অবস্থান করার ফলে কেরিয়ারের জন্য দেখা যাচ্ছে তাদের কেরিয়ারের জন্য একটা ভালো ফললাভের ইঙ্গিত দিচ্ছে, আর উপার্জনেরও ইঙ্গিত দিচ্ছে, ভালো উপার্জনেরও ইঙ্গিত দিচ্ছে। 2023-এর তুলনায় এই বছর 2024-এ নতুন সুযোগ আপনাদের নিয়ে আসবে জীবনে তুলা রাশির জাতিকাদের, আর তুলা রাশির জাতিকারা সেগুলো থেকে সুবিধা পাবেন। এই বছরে তুলা রাশির জাতিকাদের জীবনে অর্থের প্রবাহ চমৎকার হতে চলেছে, যার কারণে এই তুলা রাশির জাতিকারা সম্পদ সংগ্রহেও সক্ষম হয়ে উঠবেন। বৃহস্পতি এই পুরো বছর আপনার প্রতি সদয় হতে চলেছে। অনেক শুভ সুযোগ, অর্থলাভ বৃদ্ধির আকারে দেখা দেবে। সামগ্রিকভাবে 2024 সাল এই তুলা রাশির জাতিকাদের পক্ষে একটা ভাগ্যবান বৎসর হিসাবে প্রমাণিত হবে, সেরকম সম্ভাবনা রয়েছে। বার্ষিক রাশিফল 2024 অনুসারে তুলা রাশির জাতিকাদের মতে এই বছর তাদের কর্মজীবনের জন্য বিদেশ ভ্রমণের তারা একটা কর্মক্ষেত্রে তারা একটা বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন, সেরকম সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু তুলা রাশির জাতিকাদের একটা মানসিক সন্তুষ্টি এনে দেবে, সেরকম সম্ভাবনা রয়েছে। 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 এই সময়টায় শনি গ্রহ যেহেতু বক্রী হবেন, এবং শনির এই গতি কিন্তু এই তুলা রাশির জাতিকাদের পক্ষে অনুকূল বলে প্রমাণিত হবে না। এই সময় এই তুলা রাশির জাতিকাদের সন্তানের বিকাশ সম্পর্কে চিন্তা হতে পারে, চিন্তা করতে পারেন কিভাবে তাদের বিকাশ হবে। এবারে আমরা আসবো বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল 2024 দেখব। বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি, এটাও কিন্তু একটা জলীয় উপাদান। জ্যোতিষশাস্ত্রে এটা একটা জলীয় উপাদান হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখন আমরা দেখব বৃশ্চিক রাশির রাশিফল 2024 অনুসারে তারা এই জাতিকারা কি ফল লাভ করবে। এই রাশির জাতিকারা মে 2024-এর আগে
ফলপ্রসূ ফল পাবেন। যদিও দেখা যায় এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের সাথে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এই বছরে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আরও চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে, আরও চ্যালেঞ্জ তাদের নিতে হতে পারে। যে পরিশ্রমী তারা করুন না কেন তার ভালো ফল, যারা পরিশ্রম করবেন তার ভালো ফল নিশ্চয়ই তারা পাবেন। 1 মে 2024 থেকে সপ্তমভাবে বৃহস্পতির শুভ গোচরের কারণে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভালো কাজের সুযোগ পাবেন। তাদের আর্থিক লাভ ঘটার সম্ভাবনা থাকবে, তাদের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহ জনিত ক্ষেত্রে এবং নানা ক্ষেত্রে তারা বিভিন্ন রকম শুভ ফল পাবার সম্ভাবনা তাদের রয়েছে। 1 মে 2024 থেকে তাদের এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং এর ভিত্তিতে কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। পঞ্চম এবং একাদশভাবে বৃশ্চিক রাশির পঞ্চম এবং একাদশভাবে রাহু কেতুর অবস্থান ফলে এটাকে নিশ্চিন্ত রূপ দেবে। বার্ষিক রাশিফল 2024-এ যেহেতু রাহু কেতু অবস্থান করবে বৃশ্চিক থেকে পঞ্চমে রাহু এবং একাদশে কেতু, এই যে অবস্থান, এই অবস্থানের ফলে দেখা যাচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অপ্রত্যাশিত আর্থিক সুবিধা তারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে দেখা যায় যে তাদের পৈতৃক সম্পত্তি থেকেও সুবিধা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 এই সময়কালটা কিন্তু শনি গ্রহ বক্রী হতে চলেছে। এই সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জীবনে স্বাচ্ছন্দ্য এবং পারিবারিক সুখ অনুভব করবেন। শুক্রের এই সময়টা কিন্তু তাদের পক্ষে অনুকূল হবে। এমন পরিস্থিতিতে আপনি এই সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এ হলো বৃশ্চিক রাশি সম্বন্ধে। এরপরে আমরা আসব ধনুরাশির বার্ষিক রাশিফল 2024 নিয়ে। ধনুরাশি রাশিচক্রের নবম রাশি এবং এটি একটি অগ্নি উপাদানে অগ্নিজনিত রাশি, অগ্নি রাশি। এই জ্যোতিষশাস্ত্রে এই হিসাবেই সেটাকে বিবেচিত হয়। এখন আমরা দেখব ধনুরাশি বার্ষিক রাশিফল কি বলছে। ধনুরাশি বার্ষিক রাশিফল 2024 অনুসারে ধনুরাশির জাতক জাতিকারা এপ্রিল মাসের শেষের দিক থেকে শুভ ফল লাভ করবেন, কারণ এই সময়ে বৃহস্পতি আপনার পঞ্চমভাবে অবস্থান করবে। ধনুরাশির জাতক জাতিকাদের রাশিচক্রের পঞ্চমভাবে এই বৃহস্পতি অবস্থান করার ফলে এই বৃহস্পতি জাতক জাতিকাকে অনেক ভাগ্য এনে দেবে, তাদের কর্মজীবনে অনেক ভাগ্য এনে দেবে, তাদের আর্থিক দিক থেকে এবং অনেক ভাগ্য এনে দেবে তাদের ভাগ্যের দিক থেকেও। শুভ সুযোগ এই সময় তাদের পক্ষে আসবে। এই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সুযোগ পাওয়ার একটা লক্ষণ রয়েছে। রাহু আর কেতু এই বছর কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে শুভ ফল দেবে, কারণ এটা ধনুরাশির চতুর্থে এবং রাহু ধনুরাশির চতুর্থে এবং কেতু ধনুরাশির দশমভাবে অবস্থান করছে। এই বছর শনি দেখা যাচ্ছে ধনুরাশি থেকে তৃতীয়ভাবে শনি অবস্থান করছে, যা নাকি ধনুরাশির কর্মজীবনে বৃদ্ধিবর্ধক হিসাবে প্রমাণিত হবে। ধনুরাশির কিছু লোক তাদের চাকরির বিষয়ে
বিদেশে নতুন সুযোগ পাওয়ার ইঙ্গিত দিচ্ছে, মানে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সুযোগটা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের পক্ষে প্রগতিশীল বলে প্রমাণিত হবে। এছাড়াও এই বছর ধনুরাশির জীবনে অর্থের প্রবাহ মসৃণ হতে চলেছে, কারণ শনি আপনার এই ধনুরাশি জাতক জাতিকাদের পক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবন অনেক নতুন এবং শুভ সুযোগের সাথে শুভ হতে চলেছে। 2024 সাল এই ধনুরাশি জাতক জাতিকাদের জন্য সুবিধা প্রদান করবে। যারা ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সেই হিসাবে আপনি এই ধনুরাশি জাতক জাতিকারা তাদের ব্যবসার বিকাশের জন্য এবং প্রতিযোগিতাকে একটা কঠিন প্রতিযোগিতা দেওয়ার জন্য একটা ভালো এবং শক্তিশালী অবস্থানে তাদের দেখা যেতে পারে। এখন আমরা দেখব ধনুরাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে তাদের এই ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের জন্য একটা বিদেশ যাওয়ার সুযোগ আসার সম্ভাবনা কিন্তু তাদের থাকবে। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে। এই ধরনের সুযোগগুলো এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সন্তুষ্টি নিয়ে আসবে এবং তাদের কেরিয়ারের দিকে নতুন একটা দিক নির্দেশনা দেবে। এই বছরে ধনুরাশির জাতক জাতিকারা একটা ভালো পরিমাণে অর্থ উপার্জনের অবস্থানে তারা থাকবেন, সেই সম্ভাবনা রয়েছে। 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত এই সময়কালে যেহেতু শনি বক্রী হয়ে যাবে, ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে কিন্তু এই সময়টা খুব একটা অনুকূল হবে না। এই সময়টা তাদের জীবনে স্বাচ্ছন্দ্যের অভাব দেখা দেবে এবং পরিবারে সুখের অভাব হবার সম্ভাবনা থাকবে। যদিও দেখা যায় যে ধনুরাশির জাতক জাতিকারা তাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আগের সময়টায়, এই 15ই নভেম্বরের আগের সময়টায় তারা কিন্তু নেবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় 15ই নভেম্বরের আগে নেবেন। শনির বক্রীকালীন অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই তাদের পক্ষে ভালো হবে। এরপরে আমরা আসব মকরের বার্ষিক রাশিফল নিয়ে। মকরের বার্ষিক রাশিফল 2024। মকর হচ্ছে রাশিচক্রের দশম রাশি। এটা পৃথিবীর উপাদানকে প্রতিনিধিত্ব করে মকর। এখন আমরা দেখব মকরের বার্ষিক রাশিফল 2024। সেই অনুসারে মকর রাশির জাতক জাতিকারা একটা সংমিশ্রণের ইঙ্গিত দিচ্ছে। এই বছরটা মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে খুব শুভ হতে চলেছে। এই বছর দেখা যাচ্ছে কি রাহু, বৃহস্পতি, কেতু মকর রাশির অনুকূল অবস্থানে রয়েছে। এছাড়া এই বছর মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শেষ পর্ব হবে এবং এই বছর শনি দেখা যাবে, যেহেতু কুম্ভ রাশিতে শনি রয়েছে, তাই মকর রাশির দ্বিতীয়ভাবে শনি বসে থাকার কারণে এবং রাহু থাকবে তৃতীয় আর কেতু থাকবে নবমভাবে, যা জ্যোতিষশাস্ত্র অনুসারে একটা মকর রাশির পক্ষে অনুকূল অবস্থা হবে। 1 মে 2024 থেকে বৃহস্পতি কোথায় প্রবেশ করবে? বৃষ রাশিতে। বৃষ রাশি হচ্ছে মকর রাশির পঞ্চম ভাব, পঞ্চম স্থানে অবস্থান করবে, যেটা নাকি মকর রাশির জাতক জাতিকাকে খুব অনুকূল ফলাফল দেবে।
এই বছর দেখা যাচ্ছে 2024-এ তৃতীয় এবং নবম ভাবে রাহু কেতুর গোচরের জন্য তাদের এই মকর রাশির জাতক জাতিকাদের শুভ হবে। এটা মকর রাশির জাতক জাতিকাকে আত্ম উন্নয়ন, ভাগ্য এবং বিদেশ ভ্রমণের সুযোগ এনে দেবে। এছাড়া মকর রাশির জাতক জাতিকারা এই বছর তাদের সন্তানের দিক থেকেও শুভ ফল লাভ করবেন, সেরকম সম্ভাবনা রয়েছে। বার্ষিক রাশিফল 2024-এর ভবিষ্যৎবাণী অনুসারে বৃহস্পতি গোচরে আসার জন্য এই মকর রাশির জাতক জাতিকাদের প্রচুর আর্থিক লাভ, অর্থ সঞ্চয়, সম্পদ সঞ্চয়, সুস্বাস্থ্য এবং নতুন কর্মজীবনের সুযোগের ক্ষেত্রে একটা শুভ যোগ হতে চলেছে। এই 2024 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024-এর মধ্যে যেহেতু শনি বক্রী হবেন, এই জন্য এই সময়টা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে অনুকূল সময় হবে। এই সময়টা তারা অনুকূলে পাবেন, তাদের শুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপরে আমরা আসবো কুম্ভ রাশির বার্ষিক রাশিফল নিয়ে। কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি এবং এই কুম্ভ রাশি হচ্ছে বায়ু উপাদানের প্রতিনিধিত্ব করে। কুম্ভ রাশির বার্ষিক রাশিফলে দেখা যাচ্ছে 2024 কুম্ভ রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বর্তমান কর্মজীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হতে পারে। এছাড়াও তাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছু সমস্যার সম্মুখীন হবেন। এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেরিয়ারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এই বছর দেখা যাবে। যেহেতু শনি তাদের রাশিতে থাকবে, মানে প্রথমভাবে থাকবে, এবং এই সময় এই কুম্ভ রাশির জাতক জাতিকারা শনির 7.5 দশার মধ্যে থাকবে। 2024 সালের এপ্রিল পর্যন্ত বৃহস্পতি যেহেতু এই কুম্ভ রাশি তৃতীয়ভাবে থাকবে, এই সময়টায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো অনুকূল ফললাভ করতে পারবেন না এপ্রিল 2024 পর্যন্ত। এটা কিন্তু মনে রাখবেন। বার্ষিক রাশিফল 2024-এর ভবিষ্যৎবাণী অনুসারে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা মে 2024-এ যেহেতু বৃহস্পতি তাদের রাশির চতুর্থে আসবে, চতুর্থভাবে প্রবেশ করবে, তখন এর থেকে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা সুবিধা পাবেন, সেরকম ইঙ্গিত দিচ্ছে। এর সাথে দেখা যাবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ বৃদ্ধি পাবে। যেহেতু রাহু এবং কেতু কুম্ভ রাশির দ্বিতীয় এবং অষ্টমে থাকবে, যার কারণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছু উত্থান পতন এবং সমস্যার সম্মুখীন হতে হবে, সেরকম সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রথম ঘরে মানে রাশিতে এই শনি অবস্থান করবে, সেই জন্য তাদের চাকরি স্থানে প্রচুর চাপ থাকবে এবং দেখা যাচ্ছে তাদের কর্মজীবনেও কিছু বড় সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সৃষ্টি করতে পারে তাদের। এই বছর চাকরি ক্ষেত্রের থেকে তার ভ্রমণের ইঙ্গিত পেতে পারেন, ভ্রমণ করতে হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে অনেক ভ্রমণ করতে হতে পারে, এবং এই যে ভ্রমণগুলো, এটা কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের পক্ষে একটা চ্যালেঞ্জ হতে চলেছে, চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এবছর কুম্ভ রাশির জাতক জাতিকারা সম্পদ সঞ্চয় করতে পারবেন না, ব্যর্থ হবেন। একই সঙ্গে এই 2024-এ তাদের ব্যয় বৃদ্ধি ঘটার কিন্তু জোরালো সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে এই
কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছর অর্থ বা বিনিয়োগ এইগুলো সম্পর্কে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, তার থেকে তাদের বিরত থাকতে হবে। শনি যেহেতু 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 বক্রী হবেন, এই সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে মোটেই অনুকূল হবে না। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে ব্যবসায় কোনো লাভ হবে না, কোনো অবস্থায় কোনো লাভ হবে না, লাভের অভাব যেমন থাকবে, তেমনি শনিদেব এই অবস্থানটাকে আপনার মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকেও কিছু প্রতিকূল অবস্থায় ফলাফল দিতে পারেন। এ হচ্ছে কুম্ভ রাশির ফল। এরপরে আমরা সর্বশেষ রাশিচক্রের সর্বশেষ রাশি, দ্বাদশ রাশি মীন রাশি। এই মীন রাশি 2024-এর ফলাফল দেখব। মীন রাশি হচ্ছে একটা জলীয় রাশি, জলীয় উপাদানের প্রতিনিধিত্ব করে এটা। এখন মীন রাশি বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই বছর শনি যেহেতু মীন রাশি দ্বাদশে শনি অবস্থান করছেন, মীন রাশির দ্বাদশে শনি অবস্থান করছেন এবং এটা মীন রাশির 7.5 শুরু হচ্ছে এরকম একটা ইঙ্গিত দিচ্ছে। 1 মে 2024 থেকে বৃহস্পতি দেখা যাচ্ছে মীন রাশির তৃতীয় অবস্থান করবেন, তৃতীয়ভাবে থাকবেন, যার ফলে এই মীন রাশি জাতক জাতিকাদের জীবনে অর্থের প্রবাহ খুব ভালো থাকবে না, সেই সাথে খরচও বৃদ্ধি পাবে এবং সেগুলো পরিচালনা করতে গিয়ে মীন রাশির জাতক জাতিকারা হিমশিম খাবেন। প্রথমভাবে রাহু এবং সপ্তমভাবে কেতু, মানে মীন রাশিতে রাহু এবং কন্যা রাশিতে কেতুর অবস্থানের ফলে সম্পর্কের কিছু মানে দাম্পত্য সম্পর্ক হোক বা অন্যান্য কোনো সম্পর্ক হোক, সেখানে কিছু সমস্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর সাথে সাথে দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং আর্থিক দিক সম্পর্কিত কিছু সমস্যা তাদের জীবনে মানে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আসার সম্ভাবনা রয়েছে। মীন রাশির কিছু জাতক জাতিকাদের চাকরি সংক্রান্ত সমস্যা মানে নক্ষত্র অনুসারে বলা হচ্ছে, কিছু জাতক জাতিকাদের চাকরি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই পরিস্থিতিতে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু নতুন এবং ভালো কাজের সন্ধান পেতে পারেন বা ভালো কাজের সুযোগও হারাতে পারেন। এই মীন রাশির কিছু জাতক জাতিকার ক্ষেত্রে বিদ্যমান যে তারা যে চাকরিটা করছেন, বিদ্যমান যে চাকরির সুযোগগুলো মানে বা যে সুযোগগুলো তাদের আসছে, তাদের চোখের সামনে আসছে, তা হাতে আসছে, তারা নিজেরাও দেখতে পাচ্ছেন সুযোগটা আসছে, সেটা নিয়ে দেখা যাচ্ছে যে সমস্যাটা আপনার আসছে এই চাকরির স্থানান্তর কিন্তু হতে পারে। তাই এই সময়টায় কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিতে হবে। আর স্বাস্থ্যেরকেও আপনার বিশেষ যত্ন নিতে হবে স্বাস্থ্যের দিক থেকেও। শনি যেহেতু জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 সময়কালে বক্রী হয়ে যাবে এবং এটাও আপনার জীবনে একটা সমস্যা নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় লাভের হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, কম লাভ হবে এরকম হয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে কি শনির যেহেতু বক্র গতি হবে,
সেই কারণে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা আসতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কি হতে পারে? যেমন চোখ জ্বালা, পায়ের ব্যথা, এগুলো আপনাকে বিরক্ত করতে পারে। তাই আপনার সাবধান থাকা উচিত হবে। এই হলো দ্বাদশ রাশির বার্ষিক রাশিফল। যারা নতুন দেখলেন চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।